আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব যেহেতু, তাহলে আজকের ক্লাসে প্রথম যে 5টা কোশ্চেন দেখা যাচ্ছে এবং তোমরা হয়তো জেনে থাকবা, এই 5টা কোশ্চেনই বেসিকলি ক্লিফ স্টফেল থেকে নেওয়া। ক্লিফ স্টফেলের 5টা কোয়েশ্চেন। তো আমি যেহেতু আগেই পিডিএফ দিয়ে রাখি এবং আমার একেবারে ডিক্লারেশন থাকে, আমি ক্লাসে প্র্যাকটিস ক্লাসে প্রশ্ন সমাধানের জন্য তোমাকে চিন্তা করতে দিব না, তুমি ইন্ডিভিজুয়ালি বাসাতে চিন্তা করে আসবা। চিন্তা করতে দিলে ভাই ক্লাসের লেন্থ অনেক বড় হবে, যেটা তোমার জন্য বিরক্তির কারণ। ফলে আমি ক্লাসে পড়াশোনা শুরু করব। তোমাদের সবাইকে সালাম দিয়েছি শুরুতেই, এবং সালামটা আমি যখন দেই আমি একবার মন থেকে প্রাণ খুলে দেই, এটা তোমার জন্য একটা দোয়া হিসেবে। আসসালামু আলাইকুম সবার জন্য। যারা সালাম দিচ্ছ দিবা, আমি সালাম নিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এবং আমি জানি তুমিও সালাম দিচ্ছ দোয়া হিসাবে, নট অ্যাজ আ ফর্মালিটি। আমরা এখানে 5টা সেন্টেন্স দেখা যাচ্ছে। আমরা জানি কাউন্টেবল নাউনের জন্য ডিটারমিনার বসে ফিউ অথবা মেনি, আর আনকাউন্টেবল নাউনের জন্য বসে লিটিল অথবা মাচ। লিটিল মানে লিটিল, লেস, লিস্ট, দ্য লিস্ট, অনলি আ লিটিল, যত লিটিলের সাথে কানেক্টেড যত ওয়ার্ড আছে। ফিউ মানে ফিউর সাথে কানেক্টেড যত ওয়ার্ড আছে, সেটা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দ্য ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, সবই। ওকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্স দেখছি, হি ডাজ নট হ্যাভ ড্যাশ মানি। ভাই মানি আনকাউন্টেবল নাউন, ফলে আমরা মেনি না লিখে মাছ লিখছি, মাছ মানি। দেন সেকেন্ড কোয়েশ্চেন, আই উড লাইক আ ফিউ আ লিটল সল্ট। সল্ট কিন্তু আমরা গণনা করি না, বুঝতেই পারছি, ফলে আনকাউন্টেবল নাউন আ লিটল সল্ট। অ্যান্ড দেন শি বট ড্যাশ কার্টস লাস্ট নাইট। যেহেতু লাস্ট নাইট আছে, বাক্যটা পাস্ট টেন্স হবে আমরা বুঝতে পারছি, এবং কার্টস যেহেতু আছে, কার্টস কার্টস শব্দটা যেহেতু প্লুরাল, ফলে প্লুরালকে ডিটারমিন করার জন্য আমরা একটা প্লুরাল ওয়ার্ড নিব, প্লুরাল একটা ডিটারমিনার অথবা ডেমনস্ট্রেটিভ নিব। হ্যান্স আমরা দোজ শব্দটাকে নিব। আমরা জানি দোজ শব্দটা প্লুরাল, তারপরে নাউনটা প্লুরাল, তারপরে যদি কোনো ভার্ব আসে সেন্টেন্সের প্রয়োজনে আমরা একটা ভার্বটাও প্লুরাল লিখতে হয়। অ্যান্ড দেন দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস। স্টুডেন্টস যেহেতু মানুষ, কাউন্ট করা যায়, গণনা করা যায়, ফলে আমরা কি লিখবো, লেস শব্দটা লিটিলের কম্পারেটিভ ফর্ম, আমরা লিখবো ফিউয়ার। অ্যান্ড দ্য লাস্ট দেয়ার আর ড্যাশ ব্যাড নিউজ। এই যে নিউজটা হলো মূল ওয়ার্ড, ব্যাডটা মূল ওয়ার্ড না, নিউজ। অনেক খারাপ নিউজ আছে, খারাপটা মূল জিনিস না, নিউজ আছে, এটা বলতে চাইছি। তাহলে নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন আকারে আমরা কাউন্ট করি, ফলে আমরা এখানে টু মেনি না লিখে কি লিখবো, টু মাচ। আমি উত্তর বলে ফেললাম একদমই। ভাই আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার? আমাকে একটু থামস আপ দিলে আমি সামনে এগিয়ে যাই। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? তাহলে আমি উত্তরগুলো একটু পড়ে যাই। তোমাদের কাজ হলো উত্তর সহ রিডিং, সেন্টেন্স রিডিং পড়ো। আমি একবার পড়ে যাচ্ছি। হি ডাজন্ট হ্যাভ মাচ মানি, আই উড লাইক আ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস, শি বট দোজ কার্টস লাস্ট নাইট, দেয়ার আর ফিউয়ার স্টুডেন্টস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম, দেয়ার আর টু মাচ ব্যাড নিউজ অন টেলিভিশন টু নাইট। হোপফুলি ডান। অ্যান্ড দেন কামিং ব্যাক, আমরা 6 থেকে 10 করে ফেলি। আসো, 6 থেকে 10 লেখা আছে, আই ডো নট ওয়ান্ট ড্যাশ ওয়াটার। ভাই ওয়াটার আনকাউন্টেবল নাউন, ওয়াটারকে আমরা গণি না, বরং আমরা পরিমাণ করি যে 1 গ্লাস পানি দেন, 2 গ্লাস পানি দেন, এমনটা। ওয়াটার আনকাউন্টেবল নাউন, ফলে এটা সিঙ্গুলার, এবং সিঙ্গুলারকে রেফার করার জন্য আমরা সিঙ্গুলার একটা ডেমনস্ট্রেটিভ নিব, আমরা এই জন্য দিস নিব। অ্যান্ড দেন দ্যার ইজ ড্যাশ ইনফরমেশন। ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল নাউন, যদি আমরা কাউন্ট করি বাঙালিরা, বাট ভাই ইংরেজি ভাষা যেহেতু ইনফরমেশনটা আনকাউন্টেবল নাউন, আমরা টু মেনি না লিখে টু মাচ লিখবো। অ্যান্ড দেন আ ফিউ আ লিটল পিপল। পিপল যেহেতু মানুষ গণনা করা যায়, ফলে আমরা a few লিখবো, a few people left early. And then would you like dash coffee? Again coffee বানানটা COFF coffee, COFFEE coffee। কফি আমরা কিন্তু কাউন্ট করি না। अगेन ওই সল্টের মতো, ওয়াটারের মতো আমরা বলি 1 কাপ কফি দাও, 1 কাপ কফি দাও, অথবা 1 মগ কফি দাও, হোয়াট এভার ইট ইজ। এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফলে আমরা ফিউ না লিখে লেস লিখছি। এন্ড দ্য সেম পয়েন্ট, দিস জ্যাকেট কস্ট। কস্ট মানে কিন্তু দাম, দাম মানে কিন্তু ভাই টাকা, বুঝে নিতে হবে। ফলে এই বাক্যটা বেসিকলি এমন, দিস জ্যাকেট কস্ট টু মাচ মানি। মানি কথাটা লেখা নাই, বাট স্টিল আমরা বুঝি এখানে মানিটা আছে, ফলে উত্তর হচ্ছে টু মাচ। অ্যাগেন আমি শেষ করে ফেলেছি, তোমরা ক্লিয়ার হলে আমাকে একটু থামস আপ দাও। আই ডো নট ওয়ান্ট দিস ওয়াটার, দেন দিস ইজ টু মাচ ইনফরমেশন টু লার্ন, আ ফিউ পিপল লেফট আর্লি, উড ইউ লাইক লেস কফি দেন দিস জ্যাকেট কস্ট টু মাচ। আমি দেখছি তোমাদের কাছ থেকে ক্লিয়ার। কামিং ব্যাক, কোয়েশ্চেন 11, 12 দুটা কোয়েশ্চেনই মেডিকেল ভর্তি পরীক্ষায় এসছে, এবং আমি বলে রাখি ভাই এই টপিকটা খুবই ইজি, একটু পড়াশোনা করলে এই টপিকের থেকে প্রশ্ন আসলে আনসার করা সম্ভব। তাহলে দেখে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা কারেক্ট। আমরা দেখছি উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। আমরা জানি ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল লিখতে পারি না, তার আগে আর্টিকেল এন লিখি না। ওয়ার্ক অর্থ কাজ, ওয়ার্ক অর্থ যদি কাজ বোঝায়, ওয়ার্কের সাথে অ্যাস লিখা যায় না। আমরা পড়েছিলাম ওয়ার্কস লিখা যায়, তবে তখন ওয়ার্কস মানে কাজ বোঝায় না। ওয়ার্কস মানে কোনো একজন বিখ্যাত লেখকের, সাহিত্যিকের, নাট্যকারের বিখ্যাত নাট্যকর্ম অথবা সাহিত্য, কবিতা রচনা, ইরিসি। এখানে ওয়ার্ক বলতে
দেখতে যাচ্ছে আমাদের এই স্প্রিং এ করার মতো অনেক কাজ আছে, ফলে আমরা ওয়ার্ক শব্দের সাথে এস দেখলে কাইটে দিই। দেখো তো ভাই, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক হতে পারে, এবং ওয়ার্ক শব্দের আনকাউন্টেবল নাউন এ লট অফ হতে পারে। আমরা জানি এ লট অফ বোথ কাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে, ফলে এই নাম্বার হতে পারে। উই হ্যাভ মেনি ওয়ার্ক বলা যায় না, মেনি আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার না। মাচ ওয়ার্কস বলা যায় না, ওয়ার্কস আছে ফলে এটা বাদ। এবং ডি নম্বরে উই হ্যাভ এ লটস অফ বলা যায় না। আমি বলেছিলাম আমাদের বলতে হবে আইদার এ লট অফ অথবা লটস অফ। এখানে এস বাদ দিয়ে রাখতে হবে এ লট অফ, অথবা এ বাদ দিয়ে রাখতে হবে লটস অফ। ফলে উত্তর নিশ্চয়ই ডি হয় না, সিও হয় না, বিও হয় না, উত্তর হচ্ছে এ। এন্ড দেন বাংলাদেশ ইজ ওভার পপুলেটেড, বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ। ভাই দেখো, পপুলেটেড মানেই ঘনবসতিপূর্ণ, আর ওভার পপুলেটেড মানে অনেক বেশি ঘনবসতিপূর্ণ। ফলে আমরা পপুলেট মানে কি মানুষ, তো তার মানে কাউন্টেবল নাউন কিন্তু দেখতে পাচ্ছি। ফলে আমরা মাছ ইনফরমেশন নিব না, এ আর সি নিব না, মাছ পিপল কিন্তু বলা যায় না, মানুষকে কাউন্ট করা যায় বিধায় মেনি লিখবো। মেনি পিপল লিখবো নাকি টু মেনি পিপল লিখবো? ভাই যদি শুধু পপুলেটেড থাকতো আমরা মেনি পিপল লিখলেই হয়ে যেত, যেহেতু এখানে ওভার পপুলেট লেখা আছে, ফলে আনসার হওয়া উচিত টু মেনি পিপল। আমি উত্তর বলে ফেলেছি, তোমরা ক্লিয়ার হলে আমাকে থামস আপ দাও। দেখো ভাই, উত্তর হবে আমাদের উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন স্প্রিং, এবং বাংলাদেশ ইজ ওভার পপুলেটেড। এই ওভার পপুলেটেড মানে কি টু মেনি পিপল। আমি যে গতিতে যাচ্ছি, আমি ক্লাসটা যে গতিতে নিচ্ছি, ইজ ইট হেল্পফুল ফর ইউ? আর ইউ উইথ মি? আর ইউ উইথ মাই ফ্লো? একটু থামস আপ দিও আবার ভাই, আমি বুঝে নিচ্ছি। ইজ ইট ওকে? ওয়েলকাম। আমার যে গতি আছে তোমাদের কথা মতো আমার গতিটা ঠিক আছে। কামিং ব্যাক টু কোয়েশ্চেন 13 and 14। লোক, এই দুটা কোয়েশ্চেনেই প্রথমটা মেডিকেলের, এরপরটা বিসিএস এসেছিল। দেখো তো, আই হ্যাভ ড্যাশ মানি কি লিখবা এখানে? ভাই লিটিল শব্দটার তিনটা ফর্ম পড়াইছি তোমাদেরকে, লিটিল, লেস, লিস্ট। আমরা জানি আর্টিকেল ডির পর সুপারলেটিভ ডিগ্রিটা হয়, ফলে আমি জানি তোমরা উত্তর বলা উচিত আই হ্যাভ দ্য লিস্ট মানি। আই হ্যাভ দ্য লিস্ট মানি, আই হ্যাভ দ্য লিস্ট মানি। এন্ড দেন আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। এই ম্যাটারটার ব্যাপারে আমার কি নাই, মানে কি বলবা তুমি এখানে? আমি উত্তর বলে ফেলেছি, কোনো ইন্টারেস্ট নাই বলতে হবে। দেখো ভাই, ইন্টারেস্ট শব্দটা কি? নাউন। নাউনরে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ। খেয়াল রাখো, এখানে আই হ্যাভ নান ইন্টারেস্ট বলা যাবে না, কারণ নান কথাটা বাক্যের শেষে বসে, নানের পর কোনো নাউন রাখা যায় না। এক দেন আই হ্যাভ সাম ইন্টারেস্ট বলা যায় না, আই হ্যাভ সাম ইন্টারেস্ট আমরা বলতে পারছি না, এখানে মিলে না। আমার কিছু ইন্টারেস্ট আছে। দেখো, ইন্টারেস্ট শব্দটার আগে সাম লিখলে ইন্টারেস্ট এস লেখা উচিত, ফলে এটা নাই। এবার আসো এনি অথবা নো। আই হ্যাভ এনি ইন্টারেস্ট, না, এনি ইন্টারেস্ট এখানে বসে না ভাই। বাক্যের অর্থটা এমন দাঁড়ায় আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার অথবা ইন দ্য ম্যাটার। এই ম্যাটারটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। তাহলে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এই ম্যাটারটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। ইজ ইট ক্লিয়ার ভাই? আসলে উত্তর আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ দ্য লিস্ট মানি অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। এই ম্যাটারটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। এবং খেয়াল রাখো ভাই, নো আর নট এর ডিফারেন্সটা একটু বলি। নো শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন থাকবে। নট শব্দটা অ্যাডভার্ব, তারপর কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকবে। ফর এক্সাম্পল, এই বাক্যটারে কল্পনা করো, নো শব্দটা অ্যাডজেক্টিভ, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। দেখো, নোটা অ্যাডজেক্টিভ, ইন্টারেস্ট শব্দটা নাউন। এখন আমি এই বাক্যটা একটু ঘুরে দিই। দেখো, সেম প্রশ্নটা আবার অন্য কোনো জায়গায় আসতে পারে, একটু ঘুরাইয়া আই হ্যাভ নট এনি ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। আমার সাথে বলো, আই হ্যাভ নট এনি ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। দেখো ভাই, নট এনি বলছি আমি, আবার নট বলার পর আমি লিখলাম নট লিখলাম, তারপর এনি লিখলাম, তারপর ইন্টারেস্ট লিখলাম। তার মানে কি ভাই, ইন্টারেস্ট শব্দটা নাউন, এনি শব্দটা অ্যাডজেক্টিভ, তখন নটটা অ্যাডভার্ব। মূল পয়েন্টটা বলতে চাইছি ভাইয়া, নো আর নট এর ডিফারেন্স। নো শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন থাকবে। নট শব্দটা একটা অ্যাডভার্ব, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, দেন একটা নাউনও থাকবে। হোপফুলি তোমরা ডান। কামিং ব্যাক, কোয়েশ্চেন 15 and 16। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। ভাই এটা মনে হয় পেরে যাবা, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি কি লিখবা? বিসিএস এর কোয়েশ্চেন। মানি আনকাউন্টেবল নাউন, তার মানে তুমি এখানে একটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার লিখবা। এ ফিউ, কোয়াইট আ ফিউ, মেনি, এই তিনটা এবিসি তিনটাই কাউন্টেবল নাউনের ডিটারমিনার, বিধায় তুমি উত্তর ডি ছাড়া কিছু লিখবা না। লিটিল, এ লিটিল, দ্য লিটিল সব আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, মানে আনকাউন্টেবল নাউন, ফলে তুমি উত্তর ডি লিখবা। আই স্টিল হ্যাভ লিটিল মানি, আমার এখনো কিছু টাকা আছে। এখন খেয়াল করে ভাই, স্টিল শব্দটা কিন্তু অ্যাডভার্ব, খেয়াল রাখো স্টিল শব্দটা এখানে অ্যাডভার্ব, সময়কে রেফার করছে, এখনো আছে। দেন 16 আসো, ডেন্টালে এসছে, মেডিকেলের মতো একটা পরীক্ষা ডেন্টাল, যারা ডেন্টিস্ট হয়। সুগার ইজ ব্যাড ফর হার হেলথ, চিনি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফলে তিনি চিনি খাবেন তার চায়ে কতটুকু? ভাই নিশ্চয় কম খাবেন। এখন দেখো, চিনি শব্দের আনকাউন্টেবল নাউন, সেই দৃষ্টিকোণ থেকে তুমি আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার দুটো পাচ্ছ এখানে, মাছও পাচ্ছ, লেসও পাচ্ছ। তুমি মাছ লিখবা নাকি লেস লিখবা, বাক্য না বুঝলে এখানে খেলা শেষ হয়ে যাবে। মানে তুমি শুধু গ্রামারের দিকে যদি ফোকাস করো, তাহলে ভাইয়া উত্তর বিও হতে পারে, ডিও হতে পারে। এখন বি নিবা নাকি ডি নিবা, বাক্যের অর্থ না বুঝলে ভেজাল হয়ে যায়। এই জন্য আমি বলি, তুমি যখন গ্রামার পড়ছো এবং ভোকাবুলারি পড়ছো, দয়া করে এগুলোর একটু সেন্টেন্সের উপর বেস করে পড়ার ট্রাই করো এবং বুঝে বুঝে পড়িও, তাতে তোমার জন্য অনেক কিছু নিরাপদ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে বলছে চিনি যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফলে সে কম চিনি খায়। মাছ না লিখে আমরা কি লিখবো? লেস সুগার ইন হার টি। ইজ ইট ক্লিয়ার ভাই বোন? আমাকে একটু থামস আপ দিও, পারলে একটু কমেন্টে লিখো ক্লিয়ার বা কিছু।
তাহলে আমি উত্তর কি পেলাম, আই স্টিল হ্যাভ আ লিটল মানি অ্যান্ড সুগার ইজ ব্যাড ফর হার হেলথ, সো শি টেক্স লেস সুগার ইন হার টি। যেহেতু আমার কি চিনি ক্ষতিকর, ফলে আমি অল্প চিনি খাই আমার চায়ে। এরপরে আমরা আসি পড়াশোনায়। কোয়েশ্চেন 17-18 সেম কথাবার্তা আমি বারে বারে বলতে হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো ভাই ঢাকা ইউনিভার্সিটি আসছে, এরপর একটা 18টা মেডিকেলে আসছে। মূল পয়েন্ট হলো দেখো ভাইয়া পিপল আছে সবগুলো বাক্যে, লেস পিপল, ফিওর পিপল, ফিউ পিপল। পিপল যেহেতু কাউন্টেবল নাউন, তার জন্য ডিটারমিনেন্ট প্রয়োজন কাউন্টেবল নাউনের মতো একটা, ফিউ, ফিওর, ফিউস্ট এগুলো একটা থাকবে। এখন লেস জাতীয় কিছু থাকতে পারবে না, ফলে তুমি এ আর বি বাদ দিবা নিশ্চিত। এবার হলো সি আর ডি। এখন সি আর ডির মধ্যে তুমি যদি বাক্যের অর্থটা বুঝো, তাতে তুমি উত্তর ডি না দিয়ে বি দিবা। বাক্যে কি বলছে, ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাস নাও ইট ইজ। আজকাল মানুষ আমেরিকান ভিসা পাচ্ছে, তার মানে কি ভাই, আজকাল পাচ্ছে, এটা উজ্জ্ব তুলনা আছে। আজকাল মানুষ আমেরিকান ভিসা কম পাচ্ছে, এই যে ফিওর পিপল অল্প মানুষ পাচ্ছে, তার মানে আগে একটা সময় বেশি পাইতো। এখন চুরি চোরটা আমি বেশি করে এই জন্য কম পায়, আগে চুরি কম করতো, আগে একটু বেশি পাইতো। আগে মানুষদের বাঙালিদেরকে মানুষজন দাম দিত বেশি, এই জন্য বেশি পাইতো। এখন চুরি করে বিধায়, গ্যাঞ্জাম লাগায় বিধায় একটু কম দেয়। হ্যাঁ, স্টিল যাদের ক্যাপাসিটি আছে তারা চলে যায়। এবং তোমাদেরও যদি কখনো একটা সময় ক্যাপাসিটি হয়ে যায়, আই থিঙ্ক ইউ শুড লিভ ইউর কান্ট্রি ফর সাম ওয়াইল, অ্যাট লিস্ট টু গ্যাদার সাম এক্সপিরিয়েন্সেস। এবং অনেকে তো আমাদের দেশে আসলে বলা যেতে পারে যারা পড়াশোনা শেষ করে ফ্রম সাম অফ দ্য রিনাউন্ড ইউনিভার্সিটিজ অর কলেজেস, হোয়াট এভার ইট ইজ, আমাদের বুয়েট বলো, যা বলো ভাই, মোর দেন 95 ইভেন 99% স্টুডেন্টই সামহাও বাইরে চলে যেতে চায়। তোমরাও মনে হয় বাইরে চলে যেতে চাও, কারণ চাইবা একটা সময় এসে চাইবা, কারণ মনে হচ্ছে বাইরে গেলেই সুবিধা। বাইরে গেলেও প্রবলেম আছে, বাট এখানে একটা প্রশ্ন পেয়েছি কারো কাছ থেকে, সেটা কি ভাইয়া ফিউ পিপল কেন হয় না? ভাই এখানে একটা উজ্জ্বল তুলনা আছে, চিন্তা করো ভাই। বাকি কি বলছে, আমার কথা খেয়াল করো, বাকি অর্থ বুঝতে পারলে এই পয়েন্টটা আসে। বলছে আজকাল মানুষজন কম আমেরিকান ভিসা পাচ্ছে। নাও ইট ইজ দ্যাট কি বলছে, আজকাল কম ভিসা পাচ্ছে, তার মানে কি ভাইয়া আগে একটু বেশি পাইতো, মানে এখানে একটা কম্পারিজন আছে উজ্জ্বল। হ্যান্স আমরা ফিউ পিপল না লিখে কি লিখছি, ফিওয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও এ ডেজ। এই কথাটা একটু বুঝছো। এন্ড দেন সামনে চলে যে ভাইয়া 18 বলছে অ্যাগেন নো লেস দেন 50 MEN অথবা MAN। খেয়াল রাখো MAN দিয়ে সিঙ্গুলার বোঝায়, MEN দ্বারা প্লুরাল বোঝায়। এখন ম্যান যেহেতু ভাই মানুষকে কিন্তু কাউন্ট করা যায়, ফলে তুমি লেস শব্দ লিখতে পারবে না, সেই দৃষ্টিকোণ থেকে এ আর বি বাদ দিবা 7 নম্বরের মতো। নো ফিওর অথবা নো ফিওর হবে। দেখো দু জায়গায় নো ফিওর আছে। সি আর ডি কোশ্চেনের মানে সবকিছু সেম এক্সেপ্ট একটা লেটার। দেখো ভাই নো ফিওর দেন 50 পরে কিন্তু আমরা নাউনটা প্লুরাল লিখি, ফলে MAN থাকলে ভুল MEN লাগবে। তাহলে উত্তর কি নিবা ভাইয়া, নো ফিওর দেন 50 MEN ওয়ার প্রেজেন্ট। উত্তর হচ্ছে সি। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। দেখো উত্তরগুলো, আমাদের উত্তর হচ্ছে দুটারই সি হবে। ফিওর পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। আজকাল কম মানুষ আমেরিকান ভিসা পাচ্ছে, তার মানে আগে একটা সময় পাইতো বেশি, ফলে একটা উজ্জ্বল তুলনা আছে। আমরা উত্তর সি নিচ্ছি একে শুরুতে, এবং 18তে আমরা বুঝতে পারছি নো ফিওর। সি এবং ডি দুটো একবার সব সেম এক্সেপ্ট একটা লেটার, সেটা কি MAN নাকি MEN। 50 পরে MEN প্লুরাল লিখতে হচ্ছে। ভাই তোমরা কি ক্লিয়ার কিনা আমাকে একটু ছোট্ট করে থামস আপ কি দিবা, বা কমেন্টে কেউ লিখবা কিনা। শামিঙ্গে 19-20 আমরা বলেছিলাম ফিউ আর এ ফিউর পার্থক্য। ভাইয়া ফিউ আর এ ফিউর ডিফারেন্স হলো ফিউটা নেগেটিভ, এ ফিউটা অল্প একটু আছে এমনটা বোঝায়। তাহলে বলছে আই হ্যাভ ফিউ বুকস, এর অর্থ কি, জাহাঙ্গীরনগরে আসে, বুঝতে পারছো, তার মানে আমার অল্প কিছু বই আছে, নাকি আমার বই নেই বললেই চলে। সেম প্রশ্নটা ভাই ঢাকা ইউনিভার্সিটি আসছে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বলে। তাহলে আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নেই বললে চলে, নেগেটিভ। শুধু ফিউটা এ ফিউ মানে হলো আছে, তবে সংখ্যায় খুব অল্প। আমি 17 নম্বরটা ভাই 2 বার বুঝাইছি, এর চেয়ে মনে হয় আর বেশি বোঝানো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তারপর যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি চাইলে আমার সাথে একটু 1-to-1 করতে পারেন। 20 নম্বরটা কি ভাই, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন। উপদেশ বলতে অনেক উপদেশ মানে আপনি অ্যাডভাইসেস বলবেন না, রিজন অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন, ফলে আপনি অ্যাডভাইসের জায়গায় অ্যাডভাইসে রাখবেন। অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে আপনি মেনি লিখবেন না, মাছ জাতীয় কিছু লিখবেন। তাহলে দেখেন হি গেভ মি এ লট অফ অ্যাডভাইস, কারেক্ট হতে পারে। হি গেভ মি মেনি অ্যাডভাইস হতে পারে না। হি গেভ মি মেনি অ্যাডভাইসেস হয় না। হি গেভ মি টু মাচ অ্যাডভাইস লিখবো, নাকি এ লট অফ অ্যাডভাইস লিখবো? দুটাই কিন্তু কাছাকাছি উত্তর। আমরা নিশ্চয়ই প্রথমটারে নিয়ে নিতে পারি, আ লট অফ অ্যাডভাইস, অনেক উপদেশ। টু মাচের চেয়ে এ লট অফ কথাটা বেশি সফট, তাই না? মানে এও হয় ভাই, ডিও হয়, কিন্তু ডির চেয়ে এটা একটু ইজি। দেখেন আপনার কাছে অনেক উপদেশ বলতে আমরা এ লট অফ নিয়ে নিতে পারি। ভাই আপনারা ক্লিয়ার? তাহলে আই হ্যাভ ফিউ বুকস মানে হলো আমার বই নেই বললেই চলে, যেমনটা ডিউতে এসেছিল আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। সেম কথা, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, ইংলিশ কি হবে ভাই, হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস। এরপরে যাই আমি 21 আর 22 আসেন।
যদি কেউ 17 নাম্বারটা বুঝতে প্রবলেম হয়, এই 21 নাম্বারটা দিয়ে আবার নজর দিন ভাই। সেম কথা আমি কয়েকবার বলছি, আবারও বলতেছি, 21 নাম্বারটা দিয়ে নজর দিন। আসেন 21-22 একই মোডের কথা আসবে। দেখেন বলছে ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। আপনি কি লিখবেন? বলছে কারেন্টলি অ্যাভেলেবল, কেমন ইনফরমেশন অ্যাভেলেবল আছে টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস হু স্টাডি, যারা স্টাডি করেন ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিজিনাস লাইফ নিয়ে কাজ করেন। তাহলে আপনি ইনফরমেশন শব্দ পাচ্ছেন ভাই। ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল নাউন, আপনি ফিউ এ ফিউ লিখবেন না। উত্তর কি হতে পারে? এবার এআরসি। এ লিটল ইনফরমেশন লিখবেন নাকি শুধু লিটল ইনফরমেশন লিখবেন? চিন্তা করেন, আমি একবার দেখাচ্ছি। ড্যাশ ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড। এরিড ল্যান্ড মানে শুষ্ক ভূমি, শুষ্ক, এরিড মানে শুষ্ক ভূমি। তাহলে কেমন শস্য? এগেন দেখেন ভাই, ক্রপ, ক্রপ শব্দটা শস্য বোঝায়। আপনি কি এটাকে কাউন্টেবল কাউন্ট করবেন নাকি আনকাউন্টেবল কাউন্ট করবেন? যদি কাউন্টেবল কাউন্ট করেন তার আগে লিটল লিখবেন, আর ফিউ লিখবেন, আর আনকাউন্টেবল কাউন্ট করলে আপনি তার আগে লিটল লিখবেন। তো দেখাই, আমি বলে যাই আপনাদেরকে। আসেন ভাই, আমাদের এখানে কি বলছে ভাই? 21 আমরা উত্তর নিচ্ছি এ লিটল ইনফরমেশন। শুধু বুঝতে পারছেন ভাই, আমাদের অপশনে ইনফরমেশন আছে, আনকাউন্টেবল নাউন। ফিউ আর এ ফিউ নিচ্ছি না। লিটল আর এ লিটল দ্বারা কি বোঝায়? লিটল মানে একবারেই নাই, আর এ লিটল মানে অল্প একটু আছে। আমরা এতটুকু বলতে পারি, এ লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স অ্যান্ড ফিজিশিয়ানস হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলা। যারা ইন্ডিজিনাস লাইফ নিয়ে কাজ করে তাদের কাছে খুব অল্প পরিমাণ তথ্য আছে। অর্থ নিশ্চয় আছে, তবে সেটা খুবই অল্প, এটা বোঝাচ্ছে। এন্ড দেন ভাই এখানে উত্তর কি হচ্ছে? ডি, অনলি আ ফিউ ক্রপস। আপনার জেনে থাকবেন ভাই, ক্রপস বলতে এখানে কি বোঝায়? শস্য। কেমন? ক্রপস বলতে এখানে কর্ন আর ক্রপস পার্থক্য আছে, খেয়াল করেন। ক্রপস, এখানে ক্রপস বলতে বিভিন্ন ধরনের ক্রপস কি বোঝায়? আমি আপনাদের বলেছিলাম টাইমস, ক্রপস, এগুলো কিন্তু হতে পারে। ফুডস হতে পারে। ফুড শব্দ আনকাউন্টেবল নাউন, ফুডস হতে পারে। ফুড মানে খাদ্য, ফুডস মানে বিভিন্ন ধরনের খাদ্য বলা যায়। কেমন? তাহলে এখানে অনলি আ ফিউ ক্রপস মানে অল্প কিছু ধরনের খাদ্য শস্য ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড। শুষ্ক ভূমিতে অল্প কিছু ধরনের খাদ্য শস্য বা শস্য উৎপাদন হতে পারে। ক্যান বি গ্রোন মানে উৎপাদিত হতে পারে। এবং এক্সপ্রেশনটা হলো অনলি আ ফিউ, অনলি আ লিটল। আপনাদের বলেছিলাম ওই যে লিটলের আগে অনলি লিখলে মাঝে এ লিখতে হয়, ওটাই অনলি আ ফিউ অথবা অনলি আ লিটল, এটাই। তাহলে আপনি এ আর সি তো অবশ্যই নিবেন না জানি, এবং বি আর ডির মধ্যে নেবেন অনলি লিটল ক্রপস না নিয়ে লিখবেন অনলি আ ফিউ ক্রপস। যেহেতু ক্রপস প্লুরাল লেখা আছে তার মানে বুঝতে নিচ্ছেন কাউন্টেবল নাউন, ফলে লিটল হয় না ভাই। উত্তর হচ্ছে ডি, অনলি আ ফিউ ক্রপস। ভাই আপনারা ক্লিয়ার হলে আমাকে একটু যদি থামস আপ দেন। আমার মনে হয় এবার ক্লিয়ার হয়ে আছেন। পিছনে যদি কেউ কিছু না বুঝে থাকেন, ওটাও মোটামুটি এখানে ক্লিয়ার হওয়ার কথা। কামিং ব্যাক 23-24 দেখেন ভাই বলছে দ্যার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। মিল্ক মানে তো বুঝেন দুধ। দুধ কিন্তু আমরা কাউন্ট করি না, বরং পরিমাণ করি। 1 গ্লাস দুধ দেন, 1 কেজি দুধ দেন, এমনটা। তাহলে মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, আপনি মেনে লিখবেন না, ফিউ লিখবেন না, এনে লিখবেন না, ভেরি লিখবেন না। দ্যার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে খুব অল্প পরিমাণ দুধ আছে, এমনটা বোঝাচ্ছে, ভেরি লিটল মিল্ক। এন্ড দেন ড্যাশ ডিকশনারি, দ্য ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন শব্দটা নাউন, ভার্ব কি? প্রোনাউন্স। খেয়াল রাখেন, প্রোনাউন্স, ভার্ব হলো প্রোনাউন্স। ভার্ব লিখলে PRONOUNC, প্রোনাউন্স। নাউন হলো প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। এটা বলছে দ্য ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রনাউন্সিয়েশন। এখন এখানে কি লিখবেন? মোস্ট অফ দ্য নাকি দ্য মোস্ট নাকি অলমোস্ট দ্য? আমি আপনাদের জন্য নিশ্চয়ই একবার 4টা এক্সপ্রেশন রেখেছি মোস্ট দিয়ে, যে 4টা প্যাটার্নে সেন্টেন্স হতে পারে। সেগুলো হলো কি ভাই? দেখেন, মোস্ট অফ দ্য ডিকশনারিজ, আপনি আইদার মোস্ট পিপল লিখতে পারেন, মোস্ট পিপল মানে মোস্ট ডিকশনারিজ লিখতে পারেন, মোস্ট পিপল অথবা মোস্ট ডিকশনারিজ এখানে, অথবা আপনি লিখবেন অলমোস্ট অল অফ দ্য পিপল। এই প্যাটার্নটা ফলো করলে আপনি সবগুলো পারবেন ভাই। কি লিখবেন? মোস্ট পিপল অথবা অলমোস্ট অল অফ দ্য পিপল অথবা মোস্ট অফ দ্য পিপল। এই 3টা এক্সপ্রেশন মোস্ট অলমোস্ট দিয়ে হয়। কি ভাই? মোস্ট পিপল মানে মোস্টের পর ডাইরেক্ট নাউনটা আসবে যেটা প্লুরাল, অথবা অলমোস্ট দিয়ে অলমোস্ট অল অফ দ্য পিপল অথবা মোস্ট অফ দ্য পিপল। এই 3টা এক্সপ্রেশন কি রিডিং করে রাখেন, দেখেন আপনার সাথে কোনটা মিলে ভাই। মোস্ট অফ দ্য ডিকশনারি, দেখেন মোস্ট অফ দ্য, এই যে মোস্ট অফ দ্য ডিকশনারি, 3 নাম্বারটা এখানে মিলে। মোস্ট অফ দ্য ডিকশনারিজ, মোস্ট অফ দ্য ডিকশনারিজ, মোস্ট অফ দ্য ডিকশনারিজ। তাহলে আপনি দা মোস্ট ডিকশনারিজ লিখে না, মোস্ট ডিকশনারিজ লিখবেন আমরা। মোস্ট এর পর আর্টিকেল ছাড়া ডাইরেক্ট নাউন আসবে। আর অলমোস্ট দা না, অলমোস্ট অল অফ দা। তাহলে বাক্যটা কি হবে ভাই? মোস্ট অফ দ্য ডিকশনারিজ অথবা মোস্ট ডিকশনারিজ অথবা অলমোস্ট অল অফ দ্য ডিকশনারিজ। নাই বিধা একটা জায়গায় ঠিক আছে এই নাম্বারটা। তাহলে একটু এই 3টা এক্সপ্রেশন পড়েন, মোস্ট পিপল, অলমোস্ট অল অফ দ্য পিপল অথবা মোস্ট অফ দ্য পিপল। ভাই আপনারা ক্লিয়ার হলে আমাকে একটু থামস আপ দেন, আপনারা যদি ক্লিয়ার থাকেন। ইয়েস, কামিং ব্যাক। আসেন ভাই 25 থেকে 27 আমরা 3টা কোয়েশ্চেন পাচ্ছি। ইজি, এই 3টা কোয়েশ্চেন খুব ইজি। বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের ডিটারমিনার ঠিক নির্ধারণ করেন। বিসিএস এর কোয়েশ্চেন। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কোনো নিউজ নাই। তাহলে ভাই নিউজ আনকাউন্টেবল, আমরা জানি। এখানে নো শব্দটা কি? নিউজ শব্দটা নাউনের জন্য মডিফায়ার বা ডিটারমিনার আকারে বসে কে নো। আমাদের কোয়েশ্চেনে বলছে ডিটারমিনার কোনটা ভাই? নোটাই ডিটারমিনার। ডিটারমিনার নিশ্চয় নাউনের আগে বসে।
অ্যান্ড দেন which word is the determiner in the sentence, will it take much time, নিশ্চয় টাইম আনকাউন্টেবল নাউন, তার আগে ডিটারমিনার বসতে পারে, সেটা হলো মাছ। দেন ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম, এটা বিশেষ পরীক্ষা আসছে এবং দেখেন আরো পরীক্ষা আসছে। এখানে কোন ওয়ার্ডটা লিখবেন, মূল পয়েন্ট হলো, আমি আপনাদের বলে দিয়েছিলাম এই পয়েন্টটা, আমাদের এখানকার ভার্ব হলো হান্টেড, হান্টেড মানে আকর্ষিত করেছিল, অ্যাট্রাক্টেড করেছিল, এনচ্যান্ট করেছিল। তাহলে এই অ্যামেজিং সং, এখানে অ্যামেজিং যে সংটা লেখা আছে, সং শব্দটা নাউন, সং শব্দটা কি ভাই নাউন, তাহলে সং শব্দ যেহেতু নাউন তার জন্য ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ বসতে পারে একটা সিঙ্গুলার, কারণ সং সিঙ্গুলার। তাহলে আপনি কি লিখবেন ভাই, দিস প্লুরাল, দোজ প্লুরাল, দ্যাট শব্দটা এখানে লেখা যায় না, ফলে উত্তর নিশ্চয় দ্যাট লিখবেন। উত্তর হলো আমাদের ডি। দেখেন উত্তর আপনাদের সাথে মিলে কিনা, আমি উত্তর বলে দিয়েছি ভাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাই 25 উত্তর হচ্ছে নো শব্দ ডিটারমিনার, 26 মাছ শব্দ ডিটারমিনার এবং 27 অ্যামেজিং সং, সং যেহেতু নাউন ফলে আমরা তার জন্য একটা ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ লিখবো যেটা সিঙ্গুলার, যেহেতু সং সিঙ্গুলার ফলে আমরা দ্যাট ছাড়া কিছুই পাচ্ছি না অপশনে। ক্লিয়ার ভাই আপনারা? আমার একটু থামস আপ দিবেন, থ্যাংক ইউ। 28-9 আসেন, 28-9 বলছে আই হ্যাভ ড্যাশ, আই এম 5 ড্যাশ অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি থেকে কত মাইল দূরে। ভাই বলেছিলাম আপনাদেরকে 100,000 মিলিয়ন বিলিয়ন এদের আগে নির্দিষ্ট সংখ্যা থাকলে এদের সাথে এস বা ইয়েস লেখা যায় না, মানে এস লেখা প্লুরাল বানানো যায় না। তাহলে আই এম 5 হান্ড্রেডস কোথাও থাকলে বাদ দেন, হান্ড্রেডস বাদ, বিআরডি বাদ, রইল আই এম 500 মাইল নাকি মাইলস, মাইলস তো ভাই প্লুরাল হবেই, মাইলস তো একটা নর্মাল নাউন, এটারে সিঙ্গুলারের সময় সিঙ্গুলার লিখতে হয়, প্লুরালের সময় প্লুরাল লিখতে হয়। ফলে আপনি উত্তর লিখবেন আমি জানি, আই এম 500 মাইল লিখবেন না, বলেন 5 এর কারণে হান্ড্রেডস লিখবেন না জানি, বাট মাইলস কিন্তু আবার লিখবেন। আই এম 500 মাইলস অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি থেকে 500 মাইল দূরে। এন্ড দেন ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ, এই জগে কোনো দুধ আছে, নট, আপনি কি লিখবেন নট। আমরা কথা বলছি কি নিয়ে, মিল্ক নিয়ে, মিল্ক আনকাউন্টেবল নাউন। দেখেন এনিটা ডিটারমিনার, এখন আরেকটা ওয়ার্ড চাইছে, আরেকটা ডিটারমিনার লিখতে হবে আপনাকে, বলছে এই জগে কোনো দুধ আছে, আপনি বলবেন নাই, তাহলে নট কি লিখবেন, নট মেনি লিখবেন না, নট নান লিখবেন না, নট সাম লিখবেন না, নট মাছ লিখবেন, কারণ আমাদের এখানে টার্গেটেড ওয়ার্ড হলো, আমরা কি নিয়ে কথা বলছি, দুধ নিয়ে, বলছে নাই, তেমন নাই, আমরা কিন্তু নট মাছ লিখবো, অনেক বেশি নাই। ক্লিয়ার ভাই? আসেন উত্তর পেয়ে গেছি আমরা ডি এবং সি, ডি এবং সি। এরপর আসি 30 থেকে 32। হ্যাঁ, দ্যার ইজ ড্যাশ হোপ অফ হিজ গেটিং ওভার, গেট ওভার মানে জানে সুস্থ হয়ে যাওয়ার তার কি বলতে পারি, অল্প আশা আছে, এটা বলছে তার সুস্থ হয়ে যাওয়ার অল্প আশা আছে। হোপ শব্দটা নিশ্চয় আমরা কাউন্ট করতে পারি না, ফলে আনকাউন্টেবল নাউন। কি লিখবেন আপনি, ফিউ, ভেরি, মেনি নাকি লিটিল হোপ, কোনটা লিখবেন? আমার মনে হয় সহজে পারবেন আপনি। হাউ মেনি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং বানানটা খেয়াল রাখতে পারেন ভাই, অ্যাজ স্পেলিং পরীক্ষা আসতে পারে। হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ, হাউ মেনি আছে বুঝতে পারছেন, মেনি তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং এর পর আরেকটা ওয়ার্ড লিখতে হবে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ লিখবেন। তাহলে হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ আছে কোথায় ভাই, দেখেন তো, এই যে এক জায়গায় আছে, উত্তর নিশ্চয়ই সি ছাড়া আপনি আর কিছু দেওয়ার চিন্তাই করতে পারবেন না। এন্ড দেন ড্যাশ ফুয়েল, এটা আমি আপনাদের পড়াইছি, যে মোস্ট অফ দ্য পিপল অথবা অলমোস্ট অল অফ দ্য পিপল, ওই পয়েন্ট অফ ভিউ থেকে 32 আসছে। উত্তর দেখাই আপনাদেরকে, দেখেন ভাই উত্তরটা হবে নিশ্চয়ই দ্যার ইজ লিটিল হোপ অফ হিজ গেটিং ওভার, তার সুস্থ হয়ে যাওয়ার খুব অল্প চান্স আছে, এটা বলতে চাইছে। এটা ডাক্তারি ভাষা, আলহামদুলিল্লাহ আমরা দেখবো জীবনে, বা আপনি হয়তো দেখেও ফেলেছেন যে অনেক মানুষ মরে যায় ভাব, বাট ডাক্তার বলছে যে আপনার বেশি দিন নাই, ওই লোকের দেখা যাচ্ছে আরো 20-30 বছর বাঁচছে। আবার ডাক্তার খুব মানে সার্টিফাইড করে দিয়েছেন যে ইউ আর ওকে নাও, ইউ আর ফিট, ইউ ক্যান গো হোম অ্যান্ড হ্যাভ ফান, টেক রেস্ট, হোয়াট এভার ইট ইজ, কিন্তু হেঁটে হতে মরে গেছে। মানে ভাই ডাক্তাররা তো ওনাদের চিকিৎসার বিজ্ঞানের ভাষায় কথা বলেন, বাট রিজিক তো আর ডাক্তার নির্ধারণ করেন না, রিজিক তো আল্লাহ নির্ধারণ করেন। তাহলে ভাই 31 আমরা বুঝে গেছি, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ আর দেয়ার, উত্তর হবে নিশ্চয়ই সি। উত্তর হবে হাউ মেনি আছে ভাই, মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সি ছাড়া কিছু হতে পারে না। আর 32 উত্তর ডি ছাড়া কিছু কি হতে পারে। মোস্ট ফুয়েল, দেখেন অলমোস্ট অল অফ দ্য ফুয়েল হতে পারতো, মোস্ট অফ ফুয়েল হয় না, মোস্ট ফুয়েল হলে ভালো হইতো। আমরা কিন্তু এই মোস্টের পরে নাউনটা প্লুরাল লিখবো অথবা আনকাউন্টেবল লিখবো, দুটোর একটা। তাহলে আপনি সেখানে মোস্ট ফুয়েল লিখবেন, যেমনটা আমরা আগেও দেখে এসেছি। আশা করছি ক্লিয়ার ভাই। ক্লিয়ার হলে আমাকে একটু থামস আপ দিবেন ছোট করে। দেন আমরা 33-4 করি ভাই, একই মুডের কথাবার্তা, একবার একই মুড, এই পয়েন্টটা আগে বলে এসেছি। অলদো, যদিও, জানেন অলদো একটা কনজাংশন, বাক্য শুরুতে বসলে বাক্যের মাঝে একটা কমা থাকবে, অলদো দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স মুড। অলদো বাক্যটা যেই পাশে থাকে, অলদো যুক্ত পার্টটা যেই পাশে থাকে, অন্য পাশে অর্থের একটা ভিন্নতা দেখা যায়। যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া খুব পপুলেটেড, তার মানে অন্য পাশে অল্প মানুষ বাস করে বোঝাবে। তাহলে দেখেন, যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, দ্য ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, নর্দার্ন পার্টে কি মানুষ বাস করে। দেখেন ভাই, ফিউ যেহেতু মানুষ, পিপল যেহেতু মানুষ কাউন্ট করা যায়, ফলে আপনি লিটিল লিখবেন না, মাস লিখবেন না, রইল কে বি, সি আর হলো ডি।
আপনি নিশ্চয়ই ডিউ লিখবেন না, মেনি পিপলস লিখবেন না, কারণ বাক্যে বলছে যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া অনেক মানুষ, তবে উল্টা কথা বলবে এই পাশে নর্দার্ন পার্টে অল্প মানুষ বাস করে, ফলে আপনি মেনি পিপলস লিখবেন না। রইল কি এ ফিউ পিপল নাকি ফিউ পিপল? ভাই ফিউ পিপল মানে একবারে নাই, আপনি নিশ্চয়ই এমনটা বলতে পারেন না। ওখানে বলছে যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া অনেক বেশি, তবে নর্দার্ন পার্টে অল্প মানুষ বাস করে। শুধু ফিউ দিয়ে দিলে একবারে নাই বলছে, এটা কিন্তু মিলে না ভাই, অনেক আর অল্প, ফলে আপনি এ ফিউ পিপল লিখবেন, আমি জানি। অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর ড্যাশ প্ল্যান্টস। কি লিখবেন ভাই? এটা ঢাকা ইউনিভার্সিটি আইবিএমবি পরীক্ষা আসছে প্রশ্ন, ক্লিস্টোফিল ব্যারনস্টফেল এই সেন্টেন্স আছে। অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর ড্যাশ অফ প্ল্যান্টস। কি লিখবেন ভাই? দেয়ার আর দেখতে পাচ্ছেন, তার মানে আপনি বুঝতে পারছেন এরপরে শব্দটা প্লুরাল খোঁজেন। 7 আছে, 7 এর পর আপনি জানেন 1000 100 আসলে এস লিখবেন না, তাহলে 7000 বাদ এবং 700 এর উত্তর হতে পারে, এবং অবশ্যই উত্তর সি। অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর 7000 টাইপস অফ প্ল্যান্টস। 7000 এর মতো প্ল্যান্টস আছে। ভাই আপনারা ক্লিয়ার হলে আমায় থামস আপ দেন, আমি দেখছি আপনারা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপরে চলে যাই 35 to 39। 35 বলছে দ্যার ইজ ড্যাশ ডাস্ট অন দিস বুকস। এই বইগুলোর উপর অনেক ডাস্ট আছে। তাহলে ভাই ডাস্ট শব্দটা কিন্তু ময়লা তো আমরা কাউন্ট করি না ভাই, তাই না? আনকাউন্টেবল নাউন লিখবেন ডিটারমিনার আকারে, মেনি লিখবেন না, আপনি এ লট অফ লিখতে পারেন, লটস অফ লিখতে পারেন, তবে শুধু লট অফ লিখতে পারেন না। ফলে আমার মতে উত্তর এ লট অফ হতে পারে, লটস অফ হতে পারে। দেখেন বি আর সি একসাথে এখানে ই নাম্বারে জোড়া দেওয়া আছে, ফলে উত্তর আমি ই নাম্বার নিব। আই উড লাইক ড্যাশ ইনফরমেশন। ভাই ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আপনি একটা ডিটারমিনার নেবেন যেটা আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ফিউ বসে না এবং মেনি বসে না, এন বসে না আমরা জানি, এবং সাম বসতে পারে, আমরা জানি সাম একটা ডিটারমিনার যেটা কিনা দুজনের সাথেই বসতে পারে, বোথ কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। ফলে আই উড লাইক সাম ইনফরমেশন। আই মেড হার ড্যাশ টাইমস। টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন নাকি কাউন্টেবল নাউন? আমরা জানি টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন যদি তার অর্থ হয় সময়, আর টাইমস অর্থ বার। ফলে আমরা এখানে কি লিখবো ভাই? কাউন্টেবল নাউন ডিটারমিনার লিখবো। আপনি লিটল লিখবেন না, আপনি মাছ লিখবেন না, আপনি মেনি লিখতে পারেন, আপনি সেভারাল লিখতে পারেন, কারণ দুটাই কিন্তু অনেক অর্থ দেয় এবং কাউন্টেবল নাউনের ডিটারমিনার। ফলে আমরা উত্তর কি লিখবো ভাই? বি প্লাস ডি নিব আমি। আই মেড হার মেনি টাইমস অথবা সেভারাল টাইমস। মেনি আর সেভারাল সেম কথা। তাহলে আমি তার সাথে অনেকবার সাক্ষাৎ করেছি, আমি তার সাথে অনেকবার দেখা করেছি। অ্যান্ড 39 দ্যার ইজ মেনি ওয়াটার্স ইন বাংলাদেশ। এটা পয়েন্ট দ্যার ভুল কোথায় আছে ভাই? মেনির পরে কি ওয়াটার্স হয়? মানে মেনি ওয়াটার্স লিখবেন? মেনি ওয়াটার্স ইন বাংলাদেশ এখানে বলছে আপনি খুঁজে বার করেন, দ্যার ইজ মেনি ওয়াটার্স, কি লিখবেন? এটা মনে হয় আপনি সহজে একটু চিন্তা করলে পেরে যাবেন, আমার এখানে কথা বাড়াইতে হচ্ছে না। হ্যাঁ তাই না ভাই? এখানে আপনি যা লিখবেন এরপরটা আমরা দেখা দিই একসাথে, দুটো একবারে পয়েন্ট এরর দুটাই। আসেন ভাই, আমাদের উত্তর প্রথমটা বুঝছেন, আমাদের উত্তর হবে ই নাম্বারটা, মানে এ লট অফ হতে পারে, লটস অফ হতে পারে। 36 আমরা উত্তর পাচ্ছি সি, সাম ইনফরমেশন। সাম কাউন্টেবল নাউনের সাথে বসে ভাই, আনকাউন্টেবল নাউনের সাথে বসতে পারে। 37 আমরা উত্তর পাচ্ছি ভাই ই নাম্বারটা, এগেইন বি মেনি হতে পারে, সেভারাল হতে পারে, একই অর্থ দিচ্ছে। এবং 38 আমরা উত্তর পাচ্ছি অবশ্যই সি। দেখেন ভাই সিতে কি আছে ভাই? ইজ। দেয়ার ইজ মেনি ওয়াটার্স ইন বাংলাদেশ। হ্যাঁ আপনি বলুন স্যার মেনি ওয়াটার্স হয় নাকি? ভাই এখানে আমি আপনাদের বলেছিলাম সম্ভবত ওয়াটার অর্থ পানি, আবার ওয়াটার্স মানে হলো জলাধর। আমরা বলতে ওয়াটার্স মানে নদী, খাল, পুকুর, নল নলা এগুলির ব্যবহার করে ভাই, বুঝতে পারছেন তো? তাহলে মেনি ওয়াটার্স বাকি অর্থ দিয়ে খেয়াল করেন, আপনি শুধু মেনি ওয়াটার্স খেয়াল করলে কিন্তু আপনার ভুল মনে হবে। বাকি বলছে বাংলাদেশে অনেক নদী আছে, আমরা কি বলতে পারি বাংলাদেশে অনেক পানি আছে? মেনি ওয়াটার্স তো বলতে পারি না, আমরা বলতে পারি বাংলাদেশ দেয়ার ইজ মাচ ওয়াটার ইন বাংলাদেশ, এমনটা। তবে এই বাক্যের থিমটা বলছে বাংলাদেশে অনেক নদী নালা আছে। কেমন ভাই? নদী নালা আছে। ফলে এখানে মেনি ওয়াটার্স ঠিক আছে, ওয়াটার্স বলতে এখানে নদী নালা খাল বিল এটা বোঝাচ্ছে, পানির উৎস আছে। তবে আপনি এই পয়েন্টটা নিশ্চয়ই জানেন, সাবজেক্ট হয়ে এক্সামের সময় আপনি পড়বেন আবার, যে আমরা জানি দেয়ারের পরে ভার্বটা নির্ধারিত হয় তার পরবর্তী নাউন অনুসারে। তাহলে এখানে মেনি ওয়াটার্স বলতে পানি ধার, জলাধার বোঝাচ্ছে, প্লুরাল মুড। ফলে এখানে আর জায়গায় হবে ভাই ইজ হবে, আর জায়গায় ইজ হবে। এটা সাবজেক্ট হয়ে এগ্রিমেন্টের পয়েন্ট, বাট আমি এখানে দেখাচ্ছি একটা কনফিউজিং একটা ভিউ আছে। ওকে ভাই? অ্যান্ড দেন ইন বাংলাদেশে দেয়ার আর মাছ পিপল। আরে ভাই মাছ পিপল কেমনে হয়? পিপল তো কাউন্টেবল নাউন, মাছ হয় না, তাহলে মেনি হবে কোথায়? এই যে মাছের জায়গায় মেনি হওয়া উচিত। আমার মনে হয় আপনারা ক্লিয়ার। ভাই আপনারা সবাই ক্লিয়ার কি? ক্লিয়ার কি ভাই সবাই? ক্লিয়ার হলে সামনে চলে যাই। আসেন 40-41 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ আসেন ভাই, হেয়ার শব্দের আনকাউন্টেবল নাউন আমরা জানি, চুল কেউ গণনা বৈশা এস বাই এস যুক্ত হয় না, তারপরে নিশ্চয়ই আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। আপনি হিজ হেয়ার্স লিখবেন না, হিজ হেয়ার, তাহলে আমরা উত্তর হতে পারে ভাই হিজ হেয়ার।
বি আর ডি, হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি, আর হলো হিজ হেয়ার ইজ স্ট্রেট অ্যান্ড কার্লি। ভাই উত্তর বি আর ডির অর্থ বুঝলে আপনি নিশ্চয় ডি নাম্বারটা নেবেন না। ডি নাম্বার কি বলছে, তার চুল স্ট্রেট এবং কার্লি। কেমনে হয় ভাই, স্ট্রেট মানে চুল সোজা, কার্লি মানে চুল এই যে কোকড়ানো। একজন মানুষের চুল সোজা আবার কোকড়ানো কেমনে হয়, ফলে ডি নাম্বার মিলে না ভাই, উত্তর বি নাম্বার নেবেন। হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি, তার চুল সোজা না বরং কার্লি, কুচকানো। অ্যান্ড দেন অল অফ দেম, এই যে অল অফ দ্য, এটা ভালো একটা কোশ্চেন, বিশেষ পরীক্ষায় প্রশ্নটা আসে, অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে ভাই। এখানে বাক্যের বলছে 3টা ছেলে পুরস্কার পাইছে। এখানে আপনার মূল পয়েন্টটা খেয়াল রাখবেন যে পুরস্কার 3 জনে আলাদা আলাদা পাইছে, কিন্তু বাক্যের সেন্স এটা। এবং ইচ শব্দ দ্বারা এই জিনিসটা বোঝায়, ইচ দ্বারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা পুরস্কার পাইছে। ফলে আমরা উত্তর নিব ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, মানে 3 জন ছেলে 3 জন আলাদা আলাদা একটা করে পুরস্কার পাইছে। ভাই উত্তর দেখেন, উত্তর হলো আমাদের বিডি। বি নাম্বার উত্তর হচ্ছে কি ভাই, হিজ হেয়ার্স লেখা যায় না, আনকাউন্টেবল নাউন এস লেখা যায় না, ফলে আপনি এসি লিখবেন না। বিডির মধ্যে ভাই অর্থ খেয়াল করেন, তার চুল স্ট্রেট এবং কার্লি, দুটো একসাথে হয় না, মানে আইদার স্ট্রেট অথবা কার্লি। তাহলে আপনি ডি নাম্বার না লিখবি, লিখবেন তার চুলটা সোজা না বরং কার্লি, কুকরানো। এবং 41 নম্বর প্রশ্নে দেখেন, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, মানে 3 জনের প্রত্যেক আলাদা আলাদা একটা পুরস্কার পাইছে। ভাই আপনারা ক্লিয়ার কিনা, আমার একটু থামস আপ দিবেন, থ্যাংক ইউ। And then 42 to 4, 42 I do not need much, ভাই ফার্নিচার আনকাউন্টেবল নাউন জানান, এস লিখবেন না। ফার্নিচারস বাদ বাকি রইলো বিসিডি। আই নিড সাম ফার্নিচার হতে পারে, আই নিড আ লট অফ ফার্নিচার হতে পারে, আই নিড এ ফিউ ফার্নিচার হয় না, কারণ ফার্নিচার আনকাউন্টেবল নাউন ফিউ বসতে পারে না। তাহলে সাম হতে পারে, আমরা জানি ভাই সাম দুটার সাথে বসতে পারে, কাউন্টেবল আনকাউন্টেবল দুটার সাথে বসতে পারে, এ লট অফ দুটার সাথে বসতে পারে। ফলে আমরা উত্তর বি আর সি যদি নেই, তাহলে উত্তর বি ই হয়। দেখেন বি ই প্লাস সি, বি প্লাস সি নাম্বার অপশনে। 43টা আসেন ভাই, 43টা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট আসা কোশ্চেন। দেখেন তো, দ্য রাইজিং কস্ট অফ গভর্নমেন্ট ব্যুরোক্রেসি হ্যাভ মেড ইট অল বাট ইম্পসিবল টু রিজিয়ন ইন দ্য বাজেট ডেফিসিট। তাহলে এখানে মূল পয়েন্ট হলো ভাই, আন্ডারলাইন করা যে পার্টটা আছে, এটা কি, এটার কোন ফর্মটা অপশন থাকা অপশনের মধ্যে ঠিক আছে, মানে এই আন্ডারলাইন করা পার্ট, এই পার্টটা যদি ঠিক থাকে এটা নিশ্চয় অপশনে আছে, দ্য রাইজিং কস্ট। এটা যদি ঠিক না হয়, তাহলে অপশন কোনটা আপনার কাছে ঠিক মনে হয়, দ্য রাইজিং কস্ট নাকি দ্য রাইজিং কস্ট, নাকি শুধু রাইজিং কস্ট? শুধু রাইজিং কস্ট আপনি লিখবেন না, জানি, শুধু লিখবেন না, কারণ আমাদের পরে একটা অফ আছে, আমরা জানি মানে অফ এর আগে যদি একটা আর্টিকেল, একটা নাউন থাকে, নিশ্চয় আগে একটা আর্টিকেল দিতে লাগে। দ্য নেম অফ, আপনি শুধু নেম অফ বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে নেম অফ মাই ফাদার ইজ অমুক তমুক, আপনি বলবেন দ্য নেম অফ মাই ফাদার, তাই না? এন্ড দেন এটা খুব ইজি কোশ্চেন, দিজ আছে ভাই প্লুরাল, ফলে আপনি কাইন্ডের জায়গায় কাইন্ডস লিখবেন। উত্তর দেখাই দেয় আপনাদেরকে, উত্তর নিশ্চয়ই আপনি প্রথমটার ই নাম্বার নেবেন, কারণ সাম ফার্নিচার হতে পারে, এই লট অফ ফার্নিচার হতে পারে, বিসি। 43 আপনি দেখেন, 43 উত্তর আপনি দ্য রাইজিং কস্ট লিখবেন, দ্য রাইজিং কস্ট রাখবেন না। রিজনটা আরো পরে আরো ক্লিয়ার হবেন সাবজেক্ট হয় এগ্রিমেন্টের সময়, বাট আপনি জানার কথা, আমরা জানি দ্য রাইজিং কস্ট অফ গভর্নমেন্ট ব্যুরোক্রেসি হ্যাভ, মানে সবকিছু ঠিক আছে। একটা ইস্যু হলো ভাই, আমাদের এই বাক্যের ভার্ব হলো হ্যাভ, বাক্যের ভার্বটা কি ভাই, হ্যাভটা যেহেতু প্লুরাল। এখন বলুন স্যার হ্যাভের সাথে রিলেশন কি ভাই? হ্যাভের সাথে রিলেশন হলো, আপনি জেনে থাকবেন ব্যুরোক্রেসি পর্যন্ত আমাদের বাক্যটা বাক্যের সাবজেক্ট। আমরা জানি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রিপজিশনের আগে শব্দটা মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করে। তাহলে অফের আগে ভাই কস্ট আছে, কস্ট হলো সিঙ্গুলার হলে কি হ্যাভ হয়? কস্টের সাথে হ্যাভ বসে না। অন্যদিকে হ্যাভটা ঠিক আছে, আমাদের এখানে বলে দিছে, হ্যাভে কোনো ভুল নাই, ফলে হ্যাভ ঠিক আছে যেহেতু আমরা কষ্টের জায়গায় কস্ট লিখতে হবে। ফলে উত্তর আপনি কি লিখবেন ভাই, সি নাম্বার। আমি ঠিক আছে, ইয়েস, দ্য রাইজিং কস্টস, এখানে এস মানে দিবেন শেষ, দ্য রাইজিং কস্টস অফ গভর্নমেন্ট ব্যুরোক্রেসি হ্যাভ মেড ইট অল বাট ইম্পসিবল। অ্যান্ড মোস্ট স্টুডেন্টস লাইক টু রিড দিজ এর পর একটা কাইন্ডস লিখবেন, দিজ কাইন্ডস কোথায় আছে ভাই, দেখেন দিজ কাইন্ডস অফ বুকস, উত্তর নিশ্চয় ডি। ভাই আমি কি বোঝাতে পারছি, নাকি পারি না? আমার সাথে যে বা যারা আছেন একটু জানাবেন। আসেন আমরা 45-6 করি। বলছে ড্যাশ 100 স্পিসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড, মানে চট্টগ্রামে বইয়েটা আসছে ওর বাইরে এই জিনিস, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিট আসছে, বলছে 100 প্রজাতির মাছ আইডেন্টিফাই করা হয়েছে। আপনি এখানে কোন ওয়ার্ডটা লিখবেন, অথবা কোন এক্সপ্রেশনটা এখানে লিখতে চান, কোন ডিটারমিনেন্ট মোডটা লিখবেন, অ্যাজ মেনি অ্যাজ মাচ এজ নাকি মাচ এজ? বুঝতে পারছেন, 100 স্পিসিস যেহেতু আছে, কাউন্ট করা যায়, বোঝা যাচ্ছে। ফলে আপনি আনকাউন্টেবল নাউনে কিছু লিখবেন না, আপনি অ্যাজ মাচ এজ লিখবেন না, মাচ এজ লিখার কথা না, বাকি দুটো কোনটা লিখবেন বলে দে ভাই, অ্যাজ মেনি অ্যাজ 100 স্পিসিস। কি লিখবেন, অ্যাজ মেনি অ্যাজ 100 স্পিসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড। দেন দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, পুলিশে কালেক্ট করছে ভাই ইনফরমেশন, আনকাউন্টেবল নাউন, আপনি মেনি ইনফরমেশন লিখবেন না, কারণ মেনি বসতে পারে না, মেনি ইনফরমেশন আগে, ফলে এ আর বি দূরে বাদ, এ লট অফ ইনফরমেশন হতে পারে এবং ডি হয় না, কারণ ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এস লেখা যায় না। উত্তর হচ্ছে আমাদের কি ভাই, দেখেন তো বি আর সি। তাহলে অ্যাজ মেনি অ্যাজ মানে প্রায়, অ্যাজ মেনি অ্যাজ মানে কি প্রায়, অ্যাজ মেনি অ্যাজ ইকুয়াল নিয়ারলি,
তাহলে নিয়ারলি 100 স্পিসিস অফ ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড মানে হলো ইজ অ্যাজ মেনি অ্যাজ, তার মানে অ্যাজ মেনি অ্যাজ ইকুয়াল নিয়ারলি, প্রায় অর্থ দিচ্ছে। আর এখানে দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড আ লট অফ ইনফরমেশন। দেন ভাই আমরা শেষ দিকে 47 to 49 আসেন। 47 বলছে তার কোনো বন্ধু নেই বলে চলে। দেখেন ভাই প্রশ্ন চাকরি বাজার কতবার আসছে, তার কোনো বন্ধু নেই বলে চলে, এটা ইংলিশ কি পড়ে আসছি না, তার কোনো বই নাই এরকম। তাহলে নেই বললে চলে, তার মানে নেগেটিভ মুড নেবেন। নেগেটিভ মুড লিখলে আমরা ফিউ অথবা লিটল লিখবো, এ ফিউ লিটল লিখবো না। তাহলে বন্ধু যেহেতু বলছে বন্ধু কাউন্ট করা যায়, ফলে আপনি লিটল লিখবেন না, ফিউ লিখবেন। তাহলে দেখেন ফ্রেন্ডস আছে, আমরা জানি ফিউর পরে নাউন কিন্তু প্লুরাল হয় ভাই। তাহলে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস বলবো না, হি হ্যাজ নো ফ্রেন্ড বলবো না, হি হ্যাজ দা ফিউ ফ্রেন্ডস বলবো না, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। তার বন্ধু নেই বললেই চলো, উত্তর সি নিবেন নিশ্চয়ই। আই উড লাইক ড্যাশ সল্ট, ভাই এ সল্ট, দেখেন সল্ট শব্দ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে আমরা কি লিখতে হয়, এ লিটল লিখতে হয়, মানে আনকাউন্টেবল নাউন ডিটেল নিয়ে শুধু আমাদের সি নাম্বারেই আছে। এন্ড দেন এখানে বলছে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দা কাপ, কাপে এ লিটল মানে অল্প একটু আছে, এটা বোঝাচ্ছে কিন্তু একটু আছে। তাহলে উত্তর কি লিখবেন ভাই? তাহলে 47 আপনি লিখবেন হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নেই বললেই চলে। আই উড লাইক আ লিটল সল্ট ইন মাই ভেজিটেবলস, এবং দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দা কাপ, কাপে পেয়ালায় অল্প দুধ আছে। নাই বললেই চলে কখন হতো, যদি বলতাম শুধু লিটল, এ না থাকলে বলতাম নাই বললেই চলে, বাট বি নাম্বার লিখতাম। যদি এ না থাকতো তাহলে আমরা বি নাম্বার লিখতাম, বাট যেহেতু এখানে এ লিটল আছে তার মানে অল্প একটু আছে, পেয়ালায় অল্প দুধ আছে। ক্লিয়ার হলে ভাই আমরা জানান আমরা ক্লাসের একবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই 50 তে বলছে স্টিভেন ক্রেনস স্টোরি ইজ আ ক্লিনিক্যাল পোর্ট্রেল অফ ম্যান অ্যাজ অ্যান এনিম্যাল ট্র্যাপড বাই দ্য ফিয়ার অ্যান্ড হাঙ্গার। এটা আমি একবার প্রথম ক্লাসে আপনাদের পড়াইছি। এটা মূলত একটা পিনপয়েন্ট এরর মুড, মানে একটা বাক্যে 4টা আন্ডারলাইন করে দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় ভুল, যেটা ভুল সেটাই উত্তর ভাই আপনার। দেখেন বলছে স্টিভেন ক্রেনস স্টোরি, কি স্টিভেন ক্রেনের স্টোরি, ভুল নাই। ইজ এ ক্লিনিক্যাল পোর্টাল, ঠিক আছে, এ ঠিক আছে। পোর্টাল অফ ম্যান অ্যাজ অ্যান এনিম্যাল, ঠিক আছে, ম্যান অ্যাজ অ্যান এনিম্যালে কোনো ভুল নাই। ট্র্যাপড বাই দ্য ফিয়ার হয় নাকি ভাই? ফিয়ার শব্দটা কেমন নাউন জানেন তো? এখানে ফিয়ার শব্দটা কিন্তু নাউন। ফিয়ার শব্দটাকে আমরা ভার্ব আকারে ব্যবহার করি, আই ফিয়ার ইউ ভার্ব, বাট ফিয়ার শব্দটা কিন্তু ভয় নাউন অর্থে ব্যবহৃত হয়। তাহলে ফিয়ার শব্দটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ভাই। আমরা নর্মালি জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল দি বসতে পারে না। বাই দ্য ফিয়ার অ্যান্ড হাঙ্গার বলা যাবে না, বাই ফিয়ার অ্যান্ড হাঙ্গার বলতে হবে। কি বলতে? বাই ফিয়ার অ্যান্ড হাঙ্গার। হাঙ্গারও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন দ্য রেজাল্টস অফ, এই দেখেন এটা বলে আসছি না ভাই, আপনি যখন অফ লিখছেন কোন একটা নাউনের পরে আপনি নিশ্চয় আগে আর্টিকেল দিয়ে লিখতে হচ্ছে। দ্য রেজাল্টস অফ, দা ঠিক আছে, এটা দা কারেক্ট। দ্য রেজাল্টস অফ টেস্টস প্রুভড টু ফ্রেড, ঠিক আছে, প্রুভড প্রমাণিত হয় কার কাছে? টু ফ্রেড অ্যান্ড মি, ফ্রেডের কাছে এবং আমার কাছে। মিটাও ঠিক আছে, মিটা অবজেক্টিভ ফর্ম, যেহেতু প্রুভড ভারের পরে যে নাউনটা আসবে সেটা অবজেক্টিভ ফর্ম, ফ্রেডটার অবজেক্টিভ ফর্ম ধরতে হবে এখানে, যদিও নাম, মিটার অবজেক্টিভ ধরতে হবে এখানে। আই লিখলে ভুল হইতো, তাহলে এটাও ঠিক আছে, টু ফ্রেড অ্যান্ড মি ঠিক আছে। দ্যাট উই নিডেড টু স্টাডি হার্ডার অ্যান্ড ওয়াচ লেস মুভিজ। কেমনে হয় ভাই? মুভি তো কাউন্ট করা যায়, কয়টা মুভি আছে? তাহলে লেস তো লিটল শব্দের আনকাউন্ট মানে কম্পারেটিভ ফর্ম, লিটল শব্দের কম্পারেটিভ ফর্ম। অন্যদিকে লিটল কিন্তু আনকাউন্টেবল নাউন ডিটারমিনার, আমরা পাচ্ছি মুভিজ যেটা কাউন্টেবল নাউন, ফলে এখানে লেস জায়গা কি হবে ভাই? ফিওয়ার মুভিজ। এন্ড দেন ইট ইজ অফেন নট আনটিল দ্য এন্ড অফ দেয়ার লাইভস, লিভস পড়বে না, দেয়ার লাইভস, লাইফ শব্দ LIFE, লাইফ শব্দের প্রয়োগ হলো লাইভস। তাহলে ইট ইজ অফেন নট আনটিল দ্য এন্ড অফ দেয়ার লাইভস দ্যাট ফেমাস পিপল রিসিভ দ্য রিকগনাইজ। কেমন হয় ভাই? দা শব্দ একটা আর্টিকেল দি, তারপর একটা ভার্ব হয় না, নাউন হয়। রিকগনাইজ শব্দের ভার্ব, এখানে একটা রিকগনিশন নাউন দরকার। দা রিকগনিশন দে ডিজার্ভ। তো ইট ইজ অফেন নট আনটিল দ্য এন্ড অফ দেয়ার লাইফস দ্যাট ফেমাস পিপল রিসিভ দ্য রিকগনিশন দে ডিজার্ভ। মানে ফেমাস পিপলরা তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা যেই সুখ্যাতি পাওয়া দরকার, খ্যাতি পাওয়া দরকার, সেটা তারা পায় না, মানে মৃত্যুর আগে দিয়ে পায়রা বলছে, বা মরে গেলে পায়। তাহলে এখানে কি লিখবো ভাই? আর্টিকেল দির পর একটা নাউন লাগবে, রিকগনাইজ লিখবেন না, দা রিকগনিশন বলবেন। এই যে এটা লেখা আছে ভাই, দেখেন আমাদের 50 হবে কি? বাই দা লাগবে না ভাই, বাই ফিয়ার অ্যান্ড হাঙ্গার লিখতে হবে। আর 51তে ফিওয়ার মুভিজ লিখতে হবে, যেহেতু মুভি কাউন্টেবল নাউন ভাই, তার আগে লেস না লিখে ফিওর লিখতে হবে। দ্য লাস্ট পয়েন্ট, দা রিকগনাইজ না, আর্টিকেল দির পর একটা ভার্ব না, এটা নাউন লাগবে, দা রিকগনিশন। এম আই ডান? আরো আছে, শেষ, আমরা একবার শেষ। 53 আসেন, বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম। হয় না ভাই, টাইম, বিকজ শব্দটা কনজাংশন, জানেন অর্থ কারণ, তারপর কিন্তু বাক্য হয় বিকজ, কারণ। বিকজ শব্দ যদি বাক্যে শুরুতে কখনো পান আপনি, বিকজ অর্থ কারণ না ধরে আপনি ধরবেন যেহেতু দে হ্যাড স্পেন্ড, তারা ব্যয় করছিল অনেক সময়, কনসিডার কইরা টইরা। তাহলে এখানে টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন, তার মানে টাইমের আগে আপনি টু মেনি লিখতে পারবেন না, লিখতে হবে টু মাচ, ফলে ভুল এখানেই, বাকিগুলো না পড়লে হয়। 54 আছে, আই ডোন্ট নো হাউ মাচ টাইমস। কেমনে ভাই? টাইমস কেমনে হয়? এখানে তো টাইমস বলে দিয়েছেন আপনি, এটা কাউন্টেবল নাউন, এখানে আবার মাস লিখবেন না, ওটার উল্টাটা। এখানে টাইম কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, মেনি লিখে না লিখে মাস লিখতে হইতো। এখানে টাইমস কাউন্টেবল নাউন, এখানে মাস না লিখে মেনি লিখতে হইতো, ফলে এটা ভুল, এখানে মাস না হয় মেনি হবে। 55, টু মেনি পলিশড রাইস। ভাই কেমনে হয়? রাইস কিন্তু আমাদের মূল ওয়ার্ড, কিন্তু এই পলিশ শব্দটা কথা বলছে কারে নিয়ে?
রাইসটি নিয়ে মিনিশোদরা কিন্তু রাইসটি নিয়ে কথা বলছে, ফলে রাইস আনকাউন্টেবল নাউন। স্যাল কি কেউ গনে বসে বসে বলে টু মানে কি হবে ভাই? টু মাচ পলিশড রাইস। দেখেন ভাই মিলে কিনা আপনাদের সাথে উত্তর। তাহলে বিকজ দে হ্যাড স্পেন্ড টু মাচ টাইম অ্যান্ড আই ডোন্ট নো হাউ মেনি টাইমস দেন টু মাচ পলিশড রাইস in one's diet could cause very a painful nerve disease. And this is the end of our class.